15 নং ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আসলে কারণ নাম বলতে না পারায় ক্ষমা চাচ্ছি, কারণ আমাদের প্রোগ্রাম খুব দ্রুত শেষ করতে হবে, এজন্য কারণ নাম বলা হয় নাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের যে কর্মী সভায়, এই কর্মী সভায় আমরা মহানগর পক্ষ থেকে আয়োজন করেছি থানার মাধ্যমে। আমরা মনে করেছি বিগত খুনি হাসিনার সময় আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, যেভাবে কারাগারে গিয়েছেন, জেল খেটেছেন এবং তৃণমূলের সাথে নেতাদের যে সম্পর্কের বন্ধন, সেই সম্পর্কের বন্ধনের জন্য আমরা আজকে এই কর্মী সভা আয়োজন করেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এবং বিগত 15.5 বছরে আপনারা খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, এলাকা থাকতে পারেন নাই। আপনারা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং বিগত খুনি হাসিনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় হাজারের উপর ছাত্রদল নেতা গুম হয়েছে, খুন হয়েছে। সর্বশেষ জাতীয়তাবাদী ছাত্র দলের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের 144 জন ছাত্র দলের নেতা শহীদ হয়েছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে আপনাদের যে 15 নং ওয়ার্ড কমিটি গঠন করা হবে, যে কমিটি গঠন করা হবে, এই কমিটিতে বিগত খুনি হাসিনার সময় যারা রাজনীতি করেছে, যারা জেল কেটেছে, যারা কারাগারে গিয়েছে, যারা হামলার শিকার হয়েছে, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দায়ে এলাকা থাকতে পারে নাই, নিজ বাসা থাকতে পারে নাই, নিজের ফ্যামিলি নির্যাতিত হয়েছে, সে পল্টন ময়দানে গিয়ে প্রোগ্রাম করেছে। কারণ ক্যান্টনমেন্ট থেকে পল্টন ময়দানে প্রোগ্রাম করা তো সহজ ছিল না। নেতৃবৃন্দ, আগামী দিনে আপনারা যারা খুনি হাসিনার সময় রাজনীতি করেছেন, যারা বিগত 15.5 বছর রাজনীতি করেছেন, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন, যারা বুক চিতিয়ে রাজনীতি করেছেন, যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে দিয়ে আগামী দিনে 15 নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন করা হবে। সংগ্রামী ভাইয়েরা, সংগ্রামী নেতৃবৃন্দ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যারা খুনি হাসিনার দোষর ছিল, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে রাজনীতি করেছে, অনেকে এখন রাজনীতি করতে চায়, আমাদের অনেকে প্রোগ্রামে আসার চেষ্টা করে। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা ভাই আমাদের প্রোগ্রামে আসার চেষ্টা করবেন না। বিগত খুনি হাসিনার সময় যারা রাজনীতি করেছে, শুধু তারা রাজনীতি করবে এবং যারা নতুন ছাত্র ভাইয়েরা আছে তারা শুধু ছাত্র দলের রাজনীতি করবে। কোন অনুপ্রবেশকারী স্থায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে হবে না, হবে না, হবে না। এবং কোন মাদকসেবীর জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে হবে না। কোন চাঁদাবাজের স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে হবে না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে কোন চাঁদাবাজ এবং যারা বিশৃঙ্খলা করে তাদের কোন স্থান হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, বিগত খুনি হাসিনার সময় বিগত 15.5 বছরে বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা পাড়া মহল্লায় ছাত্র রাজনীতির নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ
রাজনীতিকে যেভাবে কলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় না। বাংলাদেশের প্রতিটা শিক্ষার্থী চায় না, বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসের শিক্ষার্থীরা চায় না, বাংলাদেশের সাধারণ নাগরিক চায় না। এই রাজনীতি জাতীয়তাবাদী ছাত্রদল করবে না কখনো, এই নিশ্চয়তা আমরা প্রদান করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে আসন্ন নির্বাচন রয়েছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল ব্যাংগাদ হিসাবে সামনের সারি থেকে নেতৃত্ব দিবে এবং দলের শীর্ষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করবেন তার হয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে, যেভাবে দেশনীতি বেগম খালেদা জিয়ার ব্যাংগার হিসেবে কাজ করছে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের ব্যাংগার হিসেবে কাজ করছে। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 5 আগস্টের গণঅভ্যুত্থানে তারা বাংলাদেশের রাজনীতির একটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান। কারণ বিগত খুনি হাসিনার সময় আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির নেতা কর্মীদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে খুনি হাসিনার নেতা কর্মীরা এবং তখনকার ফ্যাসিস্ট বাহিনীর পেটুয়া বাহিনীর প্রশাসনের লোকেরা, আমরা 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে ধৈর্যশীল আচরণ করছি দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, এই নির্দেশনায় আমাদের চলমান থাকবে। কারণ আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের রাজনীতি করি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শের রাজনীতি করি, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। আমরা ওনার নির্দেশনায় আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। প্রিয় ছাত্রদলের ভাইরা, আপনারা এলাকায় সাধারণ মানুষের সাথে ভালোভাবে আচরণ করবেন। যেটা বিগত খুনি হাসিনার সময় ছাত্রলীগ যে আচরণ করেছে, এই আচরণ আপনারা কারোর সাথে করবেন না, আপনারা সহনশীল আচরণ করবেন। আপনারা বুঝিয়ে দিবেন যে বিগত খুনি হাসিনার সময় ছাত্রলীগ যে আচরণ করেছে, আওয়ামী লীগ যুবলীগ যে আচরণ করেছে, এই আচরণ আমরা করবো না। জাতীয়তাবাদী ছাত্রদল এই আচরণ করে না। কারণ জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য, সাধারণ মানুষের সাথে রাজনীতি করার জন্য, মানুষের ভোটের অধিকার জন্য রাজনীতি করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম হয়েছে। বাংলাদেশে যে ফ্যাসিস্ট যখনই জন্ম হয়েছে তখনই জাতীয়তাবাদী ছাত্রদল সামনের সারি থেকে তাদের পতন নিশ্চিত করেছে। প্রিয় নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য আজকে এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আগামী দিনের প্রাণ বাংলাদেশের অবিসম্ভাবনাময় রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ক্যান্টনমেন্ট ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।